হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গুড্ডা অথবা কিডনি মশলা তৈরি করে দেখাবো। এটাকে অনেকে খিরি বলে। তো এটা হচ্ছে আমি আমার ওন স্টাইলে রান্না করে দেখাবো একদম ইজি ওয়েতে। যারা ব্যাচেলার আছে এবং যারা নতুন রান্না শিখছে তাদের জন্য খুব উপকারে আসবে। অনেকে কিডনি রান্না করলে একটা কিডনির বাজে গন্ধ থেকে যায়, যার কারণে খেতে চায় না। রেসিপিটা ফলো করলে আর গন্ধ থাকবে না। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি গুড়দাগুলো কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে। এই ফার্স্ট টাইম আমি গুড়দা কাটলাম। তো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এবার লবণ দিচ্ছি পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, পাপরিকা মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। তারপরে দিচ্ছি শানের বিহারি কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তারপরে দিচ্ছি আমি আদা এবং রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ। তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। তারপর জিরা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, এলাচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এতে আমি সয়াবিন তেল এবং সরিষা তেল দিয়ে নিয়েছি। তারপরে গোটা গরম মশলা, এলাচ বাদে তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ। যেহেতু আমি গুড়দাতে এলাচ গুঁড়া দিয়েছি তাই এক্সট্রা করে আর এলাচ দিচ্ছি না। গোটা গরম মশলাকে একটু ভেজে নিব যাতে একটু ঘ্রাণটা হয়। 3টা কাবাব চিনি দিচ্ছি। পেঁয়াজ দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এবার পেঁয়াজটাকে অ্যারোমা বের হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। আপনারা চাইলে গুড়দাটা 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে পারেন। যাদের হাতে সময় থাকবে না তারা চাইলে সাথে সাথে রান্না করতে পারেন। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে, এবার আমি গুড়দাটা দিয়ে দিব। তো এবার গুড়দাটাকে ভালো করে নেড়ে কষাতে হবে। যত ভালো করে কষাবেন এক্সট্রা যে গন্ধটা থাকে গুড়দার সেটাও আর থাকবে না। তো গুড়দাটাকে এবার আমি পানি ছাড়াই কষিয়ে নিব ভালো করে। আর গুড়দা থেকে কিন্তু অটোমেটিকলি পানি ছেড়ে দিয়েছে। তো এটা প্রায় কষানো হয়ে এসেছে, বাকিটা ঢেকে কষাতে হবে। তো ঢাকনাটা তুলে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। গুড়দা যে গন্ধটা থেকে যায় সেটা কষানোর উপর ডিপেন্ড করে। আপনি যত ভালো করে কষাবেন আপনার গুড়দা থেকে যে এক্সট্রা গন্ধটা সেটা থাকবে না। তো গুড়দাটাকে আমি পানি ছাড়া প্রায় 30 মিনিটের মতন কষিয়ে নিয়েছি ভালো করে। আর এই কারণেই গুড়দাটার যে এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকে না। তারপর গুড়দাতে আমি একটু শাহি ফ্লেভার আনার জন্য কেওড়া জল দিয়েছি 2 ফোঁটার মতন। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন বা যদি কাছে থাকে তাহলে দিতে পারেন। তো এটাকে 5 মিনিটের জন্য আর একটু কষিয়ে নিচ্ছি। আবারও বলছি এটাকে যত ভালো করে কষাবেন এটা থেকে তত এক্সট্রা গন্ধটা চলে যাবে। তো এবার যে বাটিতে গুড়দাটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটির মশলাটা 1 কাপের থেকে একটু কম পানি দিয়ে নিলাম। এবার পানিটা টেনে আসলে নামিয়ে ফেলতে হবে। তো পানিটা টেনে এসেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। তো এবারও রিভিউটা আমার মায়ের থেকে শুনে নিন কেমন হয়েছে। তো মম বলো কেমন হয়েছে? রান অনেক সুন্দর আসছে আর দেখতেও লোভনীয় লাগছে। লবণ ঝাল সবকিছু পারফেক্ট হয়েছে, অনেক মজা হয়েছে। যে কোনো রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে।